বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা সমাধান করব তৃতীয় অধ্যায় বীজগণিতের অনুশীলনী 3.1। অনুশীলনী 3.1 এর প্রথমে আমাদের 1 নম্বরে দেওয়া এখানে 1 নম্বর প্রশ্ন আছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। তো আমরা 1 নম্বর প্রশ্নটি সমাধান করব। তো আমাদের এখানে প্রথমে একটি প্রশ্ন দেওয়া আছে ক নম্বরে 2a + 3b। এটা আমরা বর্গের সাথে অর্থাৎ বর্গের সূত্রের সাথে আমরা এটি নির্ণয় করব। তাহলে আমরা প্রথমে লিখব, এখানে বর্গ বলার কারণে আমরা প্রথমে এর উপর বর্গ দেব। বর্গ মানে আমরা জানি পাওয়ার স্কোয়ার। তাহলে যদি আমরা এখানে পাওয়ার স্কোয়ার দেই, তাহলে এখানে 2a + 3b হোল স্কোয়ার। এখানে 2a এটাকে যদি ধরি আমরা a, 3b এটাকে যদি ধরি আমরা b, তাহলে হচ্ছে a + b হোল স্কোয়ার। তাহলে আমরা a + b হোল স্কোয়ার সূত্র কি জানি? a + b হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার + 2ab + b স্কোয়ার। তাহলে আমরা সেই সূত্রটা এখানে লিখবো এখন। এখানে তাহলে হচ্ছে 2a অর্থাৎ a স্কোয়ার প্লাস সূত্রের 2, a মনে হচ্ছে 2a আর b মনে হচ্ছে 3b প্লাস হচ্ছে b স্কোয়ার অর্থাৎ 3b অল স্কোয়ার। এখানে হচ্ছে 2 বর্গ হচ্ছে এখানে 4, আর এখানে এর বর্গ হচ্ছে a স্কোয়ার প্লাস এখানে 2 দ্বারা গুণ করলে 2 দুগুণা 4, এবং এখানে 4 3 দ্বারা গুণ করলে 3 4 12। এখানে a b দ্বারা গুণ করলে ab প্লাস এখানে 3 বর্গ হচ্ছে এখানে 9, আর এখানে b বর্গ হচ্ছে b স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ক নম্বরে অ্যান্সার। এখন আমরা দেখব খ নম্বর। এখন আমরা খ নম্বরের প্রশ্নটির বর্গ নির্ণয় করব। তাহলে বর্গ নির্ণয় করার জন্য আমাদের প্রথমে উপরে বর্গ দিতে হবে অর্থাৎ স্কোয়ার দিতে হবে। তাহলে আমরা আগের মতো সূত্র a + b হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার + 2a + b স্কোয়ার, এই সূত্রটি দ্বারা এটি নির্ণয় করব। তো এখানে x স্কোয়ার মানে হচ্ছে a আর 2 ডিভাইডেড x স্কোয়ার মানে b। তাহলে এখানে আমরা দেখতে পারি x স্কোয়ার মানে এখানে আছে a আর এখানে 2 ডিভাইডেড x স্কোয়ার মানে হচ্ছে এখানে b। তাহলে এখানে আছে a স্কোয়ার a + b হোল স্কোয়ার। তাহলে আমরা সূত্রের সাথে এবার লিখব a + b হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস সূত্রের 2, a মনে হচ্ছে এখানে x স্কোয়ার ইন্টু b মনে হচ্ছে 2 ডিভাইডেড x স্কোয়ার। তাহলে b মনে হচ্ছে 2 ডিভাইডেড x স্কোয়ার প্লাস এখানে হচ্ছে b স্কোয়ার মানে 2 ডিভাইডেড x স্কোয়ার অল স্কোয়ার। তো এখানে x এর উপর স্কোয়ার তার উপরে স্কোয়ার, এখানে 2 গুণ করলে আমরা পাই এখানে 2 গুণ হচ্ছে 4, অর্থাৎ এখানে x এর পাওয়ার 4 প্লাস এখানে হচ্ছে 2x স্কোয়ার। এখানে 2 যদি আমরা এখানে 2x স্কোয়ার দ্বারা গুণ করি তাহলে এখানে আসে 2x স্কোয়ার, এবং 2x স্কোয়ার যদি 4 এখানে 2 সাথে গুণ করি তাহলে 2 দুগুণ হচ্ছে এখানে 4, অর্থাৎ এখানে আসতে আমাদের 4x স্কোয়ার। তাহলে এখানে আসবে আমাদের 4x স্কোয়ার আর নিচে আমাদের আছে x স্কোয়ার প্লাস এখানে 2 বর্গ হচ্ছে 4 আর এখানে x এর উপর স্কোয়ার তার উপরে স্কোয়ার। তাহলে এখানে আছে এখানে 2 দুগুণ আছে x এর পাওয়ার 4। তাহলে এটাই আমাদের খ নম্বরে অ্যান্সার। এখানে 4y মাইনাস এখানে গ নম্বরে দেওয়া আছে 4y মাইনাস 5x, অর্থাৎ এখানে 4y এটাকে ধরবো আমরা a এবং 5x ধরবো আমরা b। বর্গ নির্ণয় করতে বলছে, তাহলে আমরা এখানে দুইটার উপর অল স্কোয়ার দেবো। তাহলে এটাকে যদি ধরি আমরা a, এটাকে যদি ধরি b, তাহলে এখানে a মাইনাস b অল স্কোয়ারের সূত্র আছে আমাদের। তাহলে আমাদের a মাইনাস b অল স্কোয়ারের সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে আমরা এই সূত্রটা দ্বারা এবার এই প্রশ্নটি সমাধান করব। তাহলে এখানে আমরা a মনে হচ্ছে 4y আর b মনে হচ্ছে 5x। তাহলে আমরা লিখবো 4y হোল স্কোয়ার মাইনাস সূত্রে 2, এখানে a মনে হচ্ছে 4y ইন্টু b মনে হচ্ছে 5x প্লাস এখানে হচ্ছে b মনে হচ্ছে 5x, অর্থাৎ এখানে হচ্ছে b স্কোয়ার। তাহলে এখন আমরা দেখব এখানে 4 বর্গ হচ্ছে 16, এখানে y বর্গ হচ্ছে y স্কোয়ার মাইনাস এখানে 4 যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে 4 × 5 = 20, আর এখানে 20কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে এখানে 20 দুগুণে 40, আর এখানে xy দ্বারা গুণ করলে xy প্লাস এখানে 5 বর্গ হচ্ছে 25 আর এখানে x এর বর্গ হচ্ছে x স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের গ নম্বরের অ্যান্সার। আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করব। এখানে গ নম্বর হচ্ছে 5x স্কোয়ার মাইনাস y। 5x স্কোয়ার এটাকে যদি ধরি আমরা a আর y স্কোয়ারটা যদি আমরা ধরি b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে আমাদের a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে এখানে দুইটার উপরে যদি আমরা বর্গ করি তাহলে বর্গ মানে পাওয়ার হচ্ছে স্কোয়ার, অর্থাৎ a মাইনাস b অল স্কোয়ার। তাহলে আমাদের a মাইনাস b অল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে আমরা সেই সূত্র অনুযায়ী এটি সমাধান করব। এখানে a মনে হচ্ছে 5x স্কোয়ার আর b মনে হচ্ছে a স্কোয়ার মাইনাস সূত্রের 2, a মনে হচ্ছে 5x স্কোয়ার, b মনে হচ্ছে y স্কোয়ার b স্কোয়ার, অর্থাৎ b স্কোয়ার মানে হচ্ছে y স্কোয়ার। তাহলে আমরা এখন লিখব এখানে 5 বর্গ হচ্ছে 5 বর্গ 25 আর x এর উপর স্কোয়ার তার উপর স্কোয়ার, এখানে x 2 গুণ করলে 2 দুগুণা 4 মাইনাস এখানে 5 যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে 5 দুগুণে এখানে 10, আর এখানে x স্কোয়ার y স্কোয়ার গুণ করলে x স্কোয়ার। আমরা এখন ইউ নম্বর প্রশ্নটি সমাধান করব। এখানে হচ্ছে 3b মাইনাস 5c মাইনাস 2a, এটা আমরা বর্গ নির্ণয় করব। তাহলে বর্গ নির্ণয় করার জন্য আমাদের এখানে 3b মাইনাস 5c এটাকে ধরবো আমরা a আর এখানে 2b এটাকে ধরবো আমরা b। তাহলে আমরা একটু সাথে লিখি 3b মাইনাস 5c
এটাকে ধরবো আমরা এ, মাইনাস এখানে 2b হচ্ছে আমাদের বি। এটাকে যদি আমরা অল স্কোয়ার করে দিই তাহলে এর উপর আমাদের স্কোয়ার আসবে। তাহলে এখানে 3b মাইনাস 5c মানে এ, আর 2b মানে হচ্ছে বি, অর্থাৎ এ মাইনাস বি অল স্কোয়ার। তাহলে আমাদের এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এ মানে হচ্ছে 3b মাইনাস 5c, আর এখানে বি মানে হচ্ছে 2a। তাহলে এখানে আমরা এখন সূত্র ফেলবো 3b মাইনাস 5c অল স্কোয়ার, অর্থাৎ এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস সূত্রে 2, এ মানে হচ্ছে 3b মাইনাস 5c মাইনাস 5c, বি মানে হচ্ছে এখানে হচ্ছে 2a। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 2a অল স্কোয়ার। এবার আমরা এখানে দেখতে পাই 3b মাইনাস 5c অল স্কোয়ার, অর্থাৎ এখানে একটি সূত্র পরে এ মাইনাস বি অল স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে 3b মানে হচ্ছে এ, আর এখানে 5c মানে এখানে হচ্ছে বি, অর্থাৎ এ মাইনাস বি অল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র আমরা আবারও লিখবো এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 5c অল স্কোয়ার। এখানে আছে মাইনাস, এখানে 2 যদি আমরা 2a দ্বারা গুণ করি তাহলে এখানে 2 দুগুণ আছে 4, অর্থাৎ এখানে 4a, আর এখানে 3b মাইনাস 5c এটা আমরা ইন্টু আকারে রাখি দেবো 3b মাইনাস 5c প্লাস এখানে 2 বর্গ হচ্ছে 4 এবং এর বর্গ হচ্ছে এ স্কোয়ার, বর্গ হচ্ছে 9, এখানে বির বর্গ হচ্ছে বি স্কোয়ার মাইনাস এখানে যদি 5 আমরা 3 দ্বারা গুণ করি তাহলে এখানে 3 5 15, 15 টুর সাথে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 15 দুগুণে 30, 15 দুগুণে এখানে 30, বি এখানে সি দ্বারা গুণ করলে বিসি প্লাস এখানে 5-এর বর্গ হচ্ছে 25, আর এখানে সির বর্গ হচ্ছে সি স্কোয়ার মাইনাস এখানে 3b মাইনাস 5c এর সাথে আমরা 4-এ গুণ করব। এখানে 4-এর সামনে মাইনাস, আর এখানে 3bর সামনে আছে প্লাস, তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস। এখানে 4 যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে 3 আছে 12, এ বির সাথে গুণ করলে এ বি। এখানে 5cর সামনে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, মাইনাসে প্লাস, এখানে 4 5 দ্বারা গুণ করলে 4 5 20, এখানে এসির সাথে গুণ করলে এসি প্লাস এখানে হচ্ছে 4a স্কোয়ার। এটা আমাদের যা আছে তাই। তাহলে এটা হচ্ছে আমাদের ইউ নম্বরে অ্যান্সার। আমরা এখন 6 নম্বর প্রশ্নটি সমাধান করব। 6 নম্বর প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের প্রথমে এখানে ax মাইনাস বিওয়াই মাইনাস সিজেড, এই ax মাইনাস বিওয়াই এই প্রথমে দুটাকে আমরা বানাবো এ, আর এখানে সিজেড এটাকে বানাবো আমরা বি। তাহলে আমাদের প্রথমে এটা সাজিয়ে নেই ax মাইনাস বিওয়াই, আর এখানে হচ্ছে মাইনাস সিজেড। তাহলে এটা আমরা বর্গ করার জন্য আমরা এখানে স্কোয়ার দেবো। তাহলে এটাকে আমরা বানাচ্ছি এ, আর এটাকে আমরা বানাচ্ছি বি। তাহলে এখানে এ মাইনাস বি অল স্কোয়ার। তাহলে এখন এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র আমরা জানি এ স্কোয়ার মাইনাস এখানে সূত্রে 2, এ মানে হচ্ছে ax মাইনাস বিওয়াই, ax মাইনাস বিওয়াই এ, বি মানে হচ্ছে এখানে সিজেড প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে হচ্ছে সিজেড অল স্কোয়ার। এখানে ax মাইনাস বিওয়াই অল স্কোয়ার, এখানে আরেকটি সূত্র বসে এ মাইনাস বি অল স্কোয়ার। তাহলে এখানে এ মাইনাস বি অল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2a বি 2, এখানে এ মানে হচ্ছে ax, এখানে ax হবে ax, আর বি মানে হচ্ছে বিওয়াই প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে বিওয়াই অল স্কোয়ার। তারপর তো এখানে মাইনাস, এখানে যদি 2 এখানে সির সাথে গুণ করা হয়, সি জেডের সাথে গুণ করা হয় তাহলে এখানে হচ্ছে 2cz, আর এখানে এটা আমরা ইন্টু আকারে চেয়ে দেবো ax মাইনাস বিওয়াই, আর এখানে হচ্ছে প্লাস সির বর্গ সি স্কোয়ার, আর এখানে হচ্ছে জেডের বর্গ জেড স্কোয়ার। এখানে এর বর্গ এক্স স্কোয়ার, এ স্কোয়ার এক্সের বর্গ এক্স স্কোয়ার মাইনাস এখানে 2ax বিওয়াই গুণ করলে 2abxy প্লাস এখানে বির বর্গ বি স্কোয়ার, এখানে ওয়াই বর্গ ওয়াই স্কোয়ার। দ্বারা আমরা এগুলো গুণ করবো। এখানে 2 সামনে আসছে, এখানে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 2, এখানে সি জেড এক্সের সাথে গুণ করলে 2ac এক্স জেড। এরপর এখানে 2 সামনে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, মাইনাসে প্লাস, এখানে আছে গুণ করলে হবে 2cz বিওয়াই সাথে গুণ করলে bcy জেড প্লাস এখানে সি স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার যা আছে তাই রাখি দেবো। এবার আমরা একটু সাজিয়ে লিখবো এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, এর সাথে লিখবো প্লাস বি স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, এরপর আছে প্লাস সি স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার, এরপর আছে মাইনাস 2abxy, এখানে হচ্ছে 2abxy, এরপর আছে মাইনাস 2ac এক্স জেড প্লাস এখানে 2bcy জেড। তাহলে এটাই আমাদের 6 নম্বরে অ্যান্সার।